ভ্যারাইটি কুকিং তোমাদের জন্য নিয়ে এসেছে আজকে আরও একটা রেসিপি। চলো দেখতে থাকি পায়া স্যুপ কী করে তৈরি হয়। পায়া স্যুপটা খেতে খুবই টেস্টি হয় এবং খুব হেলদি। এটা দেখো তাহলে কী করে বানাতে হবে। সাইডে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি আর একটুখানি বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে দিয়েছি। দেখো এবার এটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি তেজপাতা, লং, এলাচ, দারচিনি সব কিছু ফোড়ন দেবো। দেখো এক এক করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এটা বাচ্চা এবং বড়দের জন্য খুব একটা হেলদি খাবার। এটা সবাই একটু ট্রাই করো বাড়িতে। এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে প্রায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পরে আমি দিয়ে দেবো এতে 1 চামচ মতো রসুন বাটা। তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। কুচি দিলে পরে এটা একটু বেশি টেস্টি হয়, কিন্তু আমি বাটাটা দিলাম। পায়া স্যুপটা যদি আমি বাড়িতে বানাই তাহলে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তাই আমি বলছি তোমরাও সবাই বানিয়ে দেখো, তোমাদের বাড়ির সবাইকে ভালো লাগবে। এরপর আমি আদা বাটাও দিয়ে দেবো। দেখো আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আমি। দেখো পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু ভাজা ভাজা হয়েই আসছে। এবার সাইডে আমি পায়াটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একটুখানি কি 1 চামচের মতো দিতে পারো, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমি। এবার দেখো পায়াটাকে আমি ধুয়ে রেখেছি, পায়াটাকে দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে আমি একটু জলটা বেশি দেবো, কেননা এটা না অনেক সময় ধরে একটু সিটি লাগাতে হয়। জলটা বেশি পরিমাণে দিয়ে দেখো দিয়েছি আমি বড় 1 বাটি জল। এর থেকে আর একটু বেশিও দিতে পারো তোমরা। এটা একটা সিটি লাগানোর পর ধিমে আঁচে 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেবে, তাহলে এটা খুব ভালো সিদ্ধ হয়। এটা সিদ্ধ হতে একটু টাইমও লাগে। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সিদ্ধ হওয়ার পরেও কত সুন্দর নরম হয়ে যায়। দেখো আমি সিটি লাগিয়ে দিয়েছি অলরেডি। দেখো সিটির পরে হয়েই আসছে। তোমাদের একটা দেখাচ্ছি। দেখো খুবই নরম হয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুবই নরম হয়েছে। দেখো আমাদের তৈরি হয়ে গেছে পায়া স্যুপ। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে।